দুপুরের তীব্র রোদে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিল তন্নি। স্কুল থেকে ফিরছিল সে। গরমে মাথা ঝিমঝিম করছে, চারপাশের মাঠের ডাঙা ফেটে গেছে, দূরে দু চারটে কৃষক ধান শুকাচ্ছে। তন্নি প্রতিদিনই এই রাস্তাতেই চলে, কিন্তু আজ অদ্ভুতভাবে পুরো পরিবেশটা অস্বাভাবিক নিস্তব্ধ, যেন দুপুরের আলো যেন ভারী হয়ে আছে। রাস্তার মাঝখানে পৌঁছে তন্নি দেখে একটি ছোট কাঁচা ঘর। এই ঘরটা সে আগে কখনো খেয়াল করেনি। ঘরটি খুব পুরনো, দরজাটি আধা খোলা, ভেতর থেকে এক ধরনের ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। প্রচণ্ড রোদে দাঁড়িয়েও ঠান্ডা বাতাস। তন্নির গা কেমন করে উঠল। সে ধীরে দরজার দিকে এগোতেই শুনল ভেতর থেকে কেউ খুব নিচু স্বরে ডাকছে, এই, কেউ আছো? তন্নি থমকে দাঁড়াল। ভয়ে পা কাঁপছে, কিন্তু কৌতূহলও তাকে টানছে। দরজায় মুখ রাখতেই দেখতে পেল ভেতরে এক অদ্ভুত অবস্থা। ঘরটিতে কোনো জানালা নেই, তবুও ভেতরে গোল গোল আলো ঘুরছে। সূর্যের আলোও না, আগুনের আলোও না, এক ধরনের ঠান্ডা নীল আভা। আর ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে একটা ছোট মেয়ে, তন্নির বয়সীই হবে। মেয়েটি সাদা পোশাকে, চোখ দুটি অদ্ভুত হালকা ধূসর, যেন ধুলো জমে থাকা কাগজের মতো। মেয়েটি বলল, আমার নাম মিতা, আমি অনেক দিন ধরে এই ঘরে অপেক্ষা করছি, কেউ কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? তন্নি সাহস সঞ্চয় করে বলল, তোমার বাড়ি কোথায়? মিতা মাথা নিচু করে বলল, এখান থেকে একটু দূরে, শ্মশান ঘাটের পাশে। আমি দুপুরে বেরোয়েছিলাম, কিন্তু তারপর আর বাড়ি ফিরতে পারিনি। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। শ্মশানঘাট, দুপুরবেলা! তন্নির মনে হল কিছু একটা ঠিক নেই। তারপর হঠাৎ সে লক্ষ্য করল মিতা যেখানে দাঁড়িয়ে সেখানে মাটিতে কোনো ছায়া পড়ছে না। বেরসিক রোদ থাকা সত্ত্বেও তার শরীরের নিচে একটুও ছায়া নেই। তন্নি পিছিয়ে গেল। তোমার ছায়া নেই কেন? মিতা ফিসফিস করল, কারণ আমি ওদের মতো আর নই, আমি দুপুরের দিকেই হারিয়ে গেছি। কথা শেষ হতেই চারপাশের নীল আলো দ্রুত ঘুরতে শুরু করল। ঘরটির মাটি কাঁপছে, বাতাস বরফের মতো ঠান্ডা। তন্নি দৌড়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বেরোনোর মুহূর্তে সে দেখল ঘরটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল, যেন কখনো ছিলই না। শুধুমাত্র ঝরে পড়া পাতার মতো কিছু ছাই মাটিতে উড়ে বেড়াচ্ছে। তন্নি ভয়ে দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে ছুটে যায়। বাড়িতে পৌঁছেই সে মাকে সব বললে মা আতঙ্কিত মুখে ফিসফিস করে বললেন, ও মিতা, সে ৩ বছর আগে দুপুরে হারিয়ে গিয়েছিল, কেউ তার দেহ খুঁজে পায়নি। মানুষ বলে সে নাকি দুপুরে যাত্রী খোঁজে বাড়ি ফেরার জন্য। তখনই হঠাৎ জানালায় একটি হালকা ঠক ঠক শব্দ হল। তন্নি জানালার দিকে তাকিয়ে দেখতে পেল একটি ছোট ছায়া জানালার ওপরে নড়ে উঠছে। আর খুব সামান্য দূর থেকে পরিচিত সেই কণ্ঠ বলে উঠল, তন্নি, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? দুপুরের রোদ থাকা সত্ত্বেও ঘরের ভেতর এক শীতল হাওয়া ঢুকে এলো।